অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেললাম লাল টুকটুকি রসালো আলুর দমে। নমস্কার বন্ধুরা, চলে এসেছি রুমা কিচেন উইথ ভু চ্যানেলে। আবারও আপনাদের অনেক স্বাগত জানাই। আপনারা তো অনেক ধরনের আলুর দম খেয়ে দেখেছেন। আজকে আমি নতুন ধরনের নতুন রেসিপি বানিয়ে দেখাবো, কাশ্মীরি আলুর দম। এই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, সকল বন্ধুদের খুব ভালো লাগবে। কাশ্মীরি আলু দম বানাতে আমি নিয়েছি সেদ্ধ করা আলু। তা আলুটা গায়ে খোসাটা কিন্তু একটু ফাটা ফাটা ছিল, সেই আলু নিয়েছি। ওই আলুর দমটা কিন্তু খুব সুন্দর লাগে। এখানে আছে তেজপাতা, চিনি, শুকনো লঙ্কা, আদা বাটা, 5 ফোড়ন, গরম মশলা বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, লবণ, রসুন বাটা। এখানে আছে কাজু বাদাম বাটা, পোস্ত বাটা, চালমগজ বাটা, জিরে বাটা। এখানে আছে কেশরি মেথি, এখানে আছে হলুদ। এই উপকরণ কটা নিয়েছি। আমি আলু সিদ্ধ করে নিয়েছি। এই আলুটা আমি এই চামচটা দিয়ে একটু ফুটো ফুটো করে নেবো, যাতে তেল মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায়। আমি দেখুন এইভাবে করে সব ফুটো ফুটো করে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমি এইভাবে করে ভেজে নিয়েছি। এখানে আলু ভেজে নিয়েছি। আলু ভাজার তেলে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এখানে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, চিনি। একটু ভাজা করে নেব। নিয়েছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি। এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি, জিরে বাটা দিয়ে দিচ্ছি, টমেটো বাটা দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আছে রসুন বাটা, দিয়ে দিচ্ছি হলুদ। মশলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে তেল ছেড়ে গেছে। দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা, দিয়ে দিচ্ছি পোস্ত বাটা, দিয়ে দিচ্ছি চালমগজ বাটা। আবারও মশলাটা খুব ভালো করে নেড়ে নেব। তো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আলু। আলু দিয়ে খুব সুন্দর করে নেড়ে নেব। আজকের আলুর দম একবারে চেটে পুটে খাবে। একবারে লাল লাল করে কাশ্মীরি আলুর দম বানাচ্ছি। এই আলুর দমটা আপনারা রুটি, পরোটা, লুচি সবকিছু দিয়ে খেতে পারবেন। এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। আলুর দমটা আমি 10 থেকে 15 মিনিট মতো হতে দেব। এই ঝোলটা শুকিয়ে গেলে হয়ে যাবে আলুর দম। ঢাকা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আলুর দমটা হয়ে গেছে। অল্প অল্প ঝোল রেখেছি। দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা। গরম মশলা দিয়ে একটু নেড়ে নেব। এখানে নিয়েছি কাসুরি মেথি। এই মেথিটা দিলে কিন্তু আলুর দমটা খেতে খুব ভালো লাগে। একটু হাতে তেলও দিচ্ছি, একটু হাতে করে হালকা ডলে দেব। এটা দারুণ একটা সেন্ট, কাসুরি মেথি আর কাশ্মীরি আলুর দম একবার দারুণ। কাশ্মীরি আলুর দম রেডি। এই দেখুন বন্ধুরা, আমি এরকম বানিয়েছি আলুর দম। আলুর দম নামিয়ে নেব। কাশ্মীরি আলুর দমের উপর দিয়ে দিচ্ছি টক দই, উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি।